আল্লাহ তাআলা তার প্যার হাবিব রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক সৃষ্টি কইরা আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। অসংখ্য বছর ডাকলেন, ডাকার পরে আল্লাহর হাবিবের নূর মুবারক সাড়া দেয় না। অসংখ্য বছর পরে আমার নবীজির নূর মুবারক একবার সাড়া দিছি, ইয়া আল্লাহ। অসংখ্য বছর ডাকছে, আল্লাহ আল্লাহর হাবিবকে ডাকলো। অসংখ্য বছর ডাকার পরে আমার নবীর নূর মুবারক একবার সাড়া দিছে, আল্লাহ আপনি আপনাকে কেন ডাকে? আল্লাহর হাবিবের নূর মুবারক বানাইয়া আরশ আজিমের খাম্বার মধ্যে রাইখা দিছে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইলেন, বলেন তো আমার নবী আগে না আদম নবী আগে? জোরে বলেন। আমার নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আগে। মায়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال تعالى رب ارحمهما كما ربياني صغيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। জবান খুলে মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا উড়িয়া যাও রে রাতের ওই যে সোনার মদিনা মুদের সালাম পৌঁছায়া দিও দয়াল নবীর রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি। একটু বাড়ান, একটু বাড়ান। দয়াল আল্লাহ
দয়া কর নসিব কর মদিনা খানায়ে কাবা না দেখায়া কবর দেশে নিয় না আল্লাহুম্মা সাল্লি জবান খুইলা বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে পড়েন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মদরুশরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বল হাসবি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা বহুদূরে মদিনা আমি কেমনে যাব জানি না বলেন বহুদূরে মদি আমি কেমনে যাব দয়া কর দয়াল আল্লাহ দয়া আমায় দেখাও সোনার মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ও আমার কিছুই ভালো লাগে না আমি কেমনে যাব মদিনা দয়া কর দয়াল আল্লাহ দয়া আমায় দেখাও তোমার পাকাবালা ইলাহা জবান খুলে লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মারহাবা জবান খুইলা গুনাহ থাকবে না রাস্তাঘাট ছাড়েন দোকানপাট ছাড়েন জান্নাতের বাগানে চলে আসেন আপনার মতো আমার মতো কত মুসলমান আজকে কবরে শুয়ে রইছে মাশাআল্লাহ আল্লাহর নাম কত মজা সুবহানাল্লাহ আল্লাহ 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 আল্লাহ
সাদা কাফন আমার আপন, মাশাআল্লাহ। সাদা কাফন আমার আপন, কোনদিন জানি লাইগা যায়, যাইতে হবে কবর দেশে, যাওয়া সারা ও পাই নাই। আল্লাহ আল্লাহ জবান সাইরা আহ ও খোদা, পাগল দিলে লওনা মাওলার নাম, পাগল মনরে পাগল দিলে লওনা আল্লাহর নাম। আল্লাহ মন পাখিটা উইরা গেলে, প্রাণ পাখিটা উইরা গেলে, কবর ঠিকানা পাগল মনরে পাগল দিলে লওনা আল্লাহর নাম। আল্লাহ মারহাবা জামিয়া। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। তুমি সারা কারো কাছে আল্লাহ করি বড় দয়াল, তুমি সারা কে বুঝিবে আমার মনের বেদ। রব্বানা 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 মাফ করে দাও জীবনের সব গুনাহ, মাফ করে দাও জীবনের। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো মার বান্দা যাবে করদারে, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কন্যা আল্লাহ জবান খুলে কন্যা আল্লাহ। সাথী নাই রে বাতি নাই রে কবরে, ভাগার কোন রাস্তা নাই রে সেই গড়ে, সাপে কাটবে গরজ মারবে, হায় রে হায় আগুন জ্বালিয়া দিবে কলিজা। আল্লাহ তাআলা
কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মালি পাড়ার জমিনে জান্নাতের বাগানে আলেম ওলামাদের নিয়ে, মুরব্বীদের নিয়ে, যুবক ভাইদের নিয়ে, পর্দার অন্তরালে আমার পর্দানিশীন মা বোনদের নিয়ে, এতিম আর কাঙ্গালের বেশে আমি গুনাহগার দুইটা হাত বাড়াই দিছি আল্লাহ রব্বুল আলামিন। জানি না কে জানি আব্বা হারা হয়ে হাত বাড়াইছে, কে জানি আম্মা দুনিয়ায় নাই, কে জানি জীবনের জন্যে আল্লাহ তাআলা আব্বার হারাইছে, মা দুঃখিনীর হারাইয়া এতিম আর কাঙ্গালের মতো হাত বাড়াই দিছে ও আল্লাহ রব্বুল আলামিন। আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। কলিজার টুকরা মা এতিম হয়ে যারা কবরে ঘুমায় গেল, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং রইল, সম্পদের জায়গায় সম্পদ রইল। আয় আল্লাহ, বাড়িওয়ালার বাড়ি আছে, বাড়িওয়ালা দুনিয়ায় নাই, অন্ধকার কবরে ঘুমাই রইছে। আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দাও। ভালিপাড়ার জমিনে প্রত্যেকের গ্রামে গঞ্জি শহরে বন্দরে গাছতলায় বাসতলায় যে যেখানে কবরে সাইতু আল্লাহ প্রত্যেকের পাক রইয়া দিয়া পৌঁছায়া দাও। আজকের মাহফিল টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া যারা এই ক্লান্ত পরিশ্রম করে, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, মসজিদ কমিটি, আল্লাহ তাআলা ইমাম সাহেব সহ যারা জান্নাতের বাগানটা সাজাইল, তাদের দুনিয়া আখিরাতের নিয়ামত দান কইরা দাও আল্লাহ। যারা অক্লান্ত পরিশ্রম কইরা আয় আল্লাহ মাথারা গাম পায়ে ফালাইয়া জান্নাতের বাগানটা সাজাইল, তাদেরকে আখিরাতে সুন্দর জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আলেম ওলামার হাত বাড়াইছি, মুরব্বী বাবারা হাত বাড়াইছে, যুবকেরা হাত বাড়াইছে, আপনি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। পর্দার অন্তরে আমার মা বোনেরা হাত বাড়াইছে, আবেদা সালেহা জাহেদা রাবেয়া বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আপনি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সুস্থ দ্বারা নিয়ামত দাও আয় আল্লাহ তাআলা। বংশধর যারাই কবরে, কবর জান্নাতের বাগান বানায়া দাও। যুবক ভাইদের আপনি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা। শ্রোতা যারা আছি শ্রোতামণ্ডলীকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও, ধৈর্য সহকারে জান্নাতের বাগানে জান্নাতি ফল খাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আমাদের সবাইকে হাজী বানায়া দাও, মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দেন আল্লাহ। সোনার মক্কা সোনার মদিনা দেখায়া কলিজা ঠান্ডা বানায়া দেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ তাআলা আমার বন্ধুবর মাওলানা সাইফুল ইসলাম নাজিরি সাহেব অত্র মসজিদের আল্লাহ তাআলা ইমাম সাহেব আল্লাহ তাআলা কুদ্দিস হুজুরের হায়াত দারাজ করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও, দিনদারিতা বাড়ায়া দাও আল্লাহ। মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জিকির করে লা ইলাহা। সাউন্ড বন্ধ করে সাউন্ড বক্স এক বন্ধ করে দেন। মাইক চালান, মাইক মাইক ভাই মাইক চালাই দেন। ইল্লাল্লাহ লা ইলাহা। বাড়ান একটু, বাড়া দিন জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যধন্য মালিপাড়া পুরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত, যুব সমাজ প্রবাসী মহল্লাবাসী কর্তৃক আয়োজিত আজ 21শে ডিসেম্বর রোজ রবিবার ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বাৎসরিক ইসালে সাহাবের মাহফিলের সুনাম ধন্য সভাপতি জনাব হাজী মোহাম্মদ শাহজাহান সরকার সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি মুরাদনগর মাটি মানুষের নেতা, পাঁচবারের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী জনাব আলহাজ কাদির শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব, প্রধান মেহমান হাজী মোহাম্মদ শামসুল হক সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। বাদ মাগরিব নামাজের পর থেকে আপনাদের নিয়ে মূল্যবান তালিম তাকরার পেশ করলেন ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেব কেবলার ছোট ভাই, বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা হুসাইন আহমদ হানাফি সাহেব। আমার পূর্বে আপনাদের নিয়ে মূল্যবান তালিম তাকরার পেশ করলেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা সঈদুল ইসলাম হানাফি সাহেব, জিহাদি সাহেব। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, সুস্থতার নিয়ামত দান করুক, বলেন আমিন। আর জোরে কোন আমিন। আবার পরপরই রাস্তার মধ্যে আছেন, কিছুক্ষণের মধ্যে স্টেজে অবতরণ করবেন, আসবেন, আপনাদের নিয়ে মূল্যবান তালিম তাকরার পেশ করবেন আল্লাহর হাবিবের বংশধর, বলেন সুবহানাল্লাহ। আরো আসতে এখন সুবহানাল্লাহ। আপনার রাগ হইছে না আমার লোকে? জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বংশধর সৈয়দ শাহ মাকদুম শাহ, তিনি কিছুক্ষণের মধ্যে স্টেজ আসবেন, মূল্যবান উলামায়ে কেরামের জবান থেকে মূল তাওয়াজ্জু পেশ করবেন, যেই দিকে তাকাইলেও একটা নূরানি চেহারা, বলেন সুবহানাল্লাহ। নূরানি চেহারা দেখবেন, বরকতময় সময়। এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে চলে আসি। এই জান্নাতের বাগান প্রত্যেক দিন সাজানো হয় না। যা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, জান্নাতের বাগানে এসে হাজির হয়ে যান। সামনের কাতারগুলা ফাঁকা করে বসেন, পরে কিন্তু জায়গা পাইবেন না। একটাই কথা বলবো, আদব রক্ষা করেন, মাহফিলে আসেন, দোকান পাড়ে চায়ের আড্ডায় বসে না থেকে জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে যেন কবুল আর মঞ্জুর করে, জোরে কোন আমিন। আজকের মাহফিলে যিনি পরিচালক, আমার বন্ধুবর, আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা সাইফুল ইসলাম হানাফিয়ান নাজির সাহেব, যার ভালোবাসার বিনিময় আহ্বানে আমরা আসছি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল আর মঞ্জুর করে, জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। একটু বার বলুন, সাউন্ড বক্স না মাইক, এদিকে একটু এদিকে রাজা, কষ্ট করে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যে শ্রোতা আমরা আসছি, আমরা আলহামদুলিল্লাহ বলেন। কারণ সবাই জান্নাতের বাগানে আসতে জোরে কোন পারে না, কিন্তু গানও যাওন যায়। মমতাজ একটা ড্যান্স মারলে কিও আছে না নাই বলেন? যদি এ জায়গায় লতিফ সরকার মমতাজ আইতো কি কন, হা নাচতে নাচতে দেখবেন আরেকবার ঘরের বেড়া ভাঙ গেল অনেক কথা, ঠিক না বলেন? এটা জান্নাতি পরিবেশ, আর দুনিয়া মাজরাতুল আখিরা। জান্নাতি পরিবেশে সবাই আসতে পারে না। যারা জান্নাতি মানুষ, জান্নাতি বান্দা, আল্লাহ পাক যাদেরকে কবুল করে তারাই জান্নাতের বাগানে আসতে পারে। তো আল্লাহ পাক আমাদের কবুল করছে, আমরা আসছি, কোন আলহামদুলিল্লাহ। যারা বসবে তারা আদব রক্ষা করবে, তারা জান্নাতের রহমত পাবে।
বলি আলহামদুলিল্লাহ। যারা জরুরত আছে এদিক সেদিক আছে আসবে ইনশাআল্লাহ, আসা দরকার। আসলে বেনিফিট আছে, আসলে সওয়াব হবে, আসলেই গুনাহ মাফ হবে, আসলেই আব্বা আম্মার কবর আযাব মাফ হবে। যারা ঘুরছি ফিরছি দোকান পাড়ে আড্ডায় বসে না থেকে জান্নাতের বাগানে চলে আসি, আল্লাহ পাক আমাদের কবুল করো কোনা আমিন। একটু কষ্ট দিলে কি রাগ করবেন আপনারা? একটা আদব হচ্ছে সামনের জায়গা ফিল আপ করে বসা। আমি আপনাদের পায়ে ধরে বলছি, যদি ভালোবাসেন মেহমান হিসাবে আদব রক্ষার্থে একটু সামনে আগায় বসেন, অল্প কথা বলবো ইনশাআল্লাহ। ভাইজান একটু সামনে আগায় বসলে খুশি হব, কেউ বিয়াদি মনে করবেন না, কষ্ট নেবেন না। জান্নাতের বাগান আদব রক্ষার্থে আমরা সামনে এসে হাজির হয়ে যাই। লা ইলাহা, হাসেন আসেন, বরকতময় সবাই আসতে পারবেন, আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর লাগে এখন, সুবহানাল্লাহ। জান্নাতি পরিবেশ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি, বলি আলহামদুলিল্লাহ। এখন কেমন লাগে? ভালো লাগে না আসলে ভাই? যারা আমরা আদব রক্ষা করে বসছি, আদবের বিনিময়ে কাল হাসর ময়দানে এমন একটা পরিবেশ হবে, পরিবেশের বিনিময়ে আল্লাহ পাক আপনার আমার ডান হাতে জান্নাতের টিকিট ধরাইতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সে প্যার হাবিব সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ছায়া তলে জান্নাতে এক সঙ্গে জান্নাতুল ফিরদৌস থাকতে যায়। জুড়ে কোন আমিন, জুড়ে বলেন আমিন। প্যার হাজিরিন, আমরা জান্নাতের বাগানে আসছি, আমরা আলোচনা শুনবো আল্লাহর হাবিবের সূরত, আল্লাহর হাবিবের সিরত, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের গুণ কীর্তন। বলি আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ি কোথায়? আসল বাড়ি কোথায়? মালিপাড়া। তো ওইটা ঠেলার ছুটে কয়েলেছে আর কি, থাক মাশাআল্লাহ। এমনি বাড়ি মালিপাড়া ওই, কিন্তু আসল বাড়ি হচ্ছে আমাদের জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। হাসি না বলি, কথা বলি, আমরা চুপ থাকি। আমাদের নবী প্যার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর হাবিবকে সৃষ্টি করছে। قد جاءكم من الله نور قد جاءكم من الله نور قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা বলেন, আমি মিনাল্লাহি নূর, আমি আল্লাহ তোমাদের কাছে এমন একজন পয়গম্বর পাঠাইলাম, যেই পয়গম্বর আল্লাহ তাআলা নিজে পয়গম্বরকে আগে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করে ডান হাতের তালুর মধ্যে রাখছে। সুবহানাল্লাহ বলেন।
একটু খেয়াল করে শুনেন, আল্লাহর ডান হাতের তালুর মধ্যে আল্লাহর হাবিবের নূর মুবারক সৃষ্টি করছে। কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তার প্যার হাবিব রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক সৃষ্টি কইরা আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। অসংখ্য বছর ডাকলেন, ডাকার পরে আল্লাহর হাবিবের নূর মুবারক সাড়া দেয় না। অসংখ্য বছর পরে আমার নবীজির নূর মুবারক একবার সাড়া দিছি, ইয়া আল্লাহ। অসংখ্য বছর ডাকছে, আল্লাহ আল্লাহর হাবিবকে ডাকলো। অসংখ্য বছর ডাকার পরে আমার নবীর নূর মুবারক একবার সাড়া দিছে, আল্লাহ আপনি আপনাকে কেন ডাকেন? আল্লাহর হাবিবের নূর মুবারক বানাইয়া আরশ আজিমের খাম্বার মধ্যে রাইখা দিছে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইলেন, বলেন তো আমার নবী আগে না আদম নবী আগে? জোরে বলেন। আমার নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আগে। আল্লাহ তাআলা তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি করলেন। সরকার দু জাহান সাইয়্যিদুল মুরসালিনকে সৃষ্টি কইরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি পানি দ্বারা মিশ্রিত কইরা আদম আলাইহিস সালামকে মূর্তির আকারে বানাইলেন। বানাইয়া আদমের ভিতরে রূহ দিতে চায়, কিন্তু রূহ প্রবেশ করে না। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে রূহ দিতে চায়, রূহ থাকে না। ফেরেশতা বললে, আল্লাহ তোমার বান্দার ভিতরে রূহ দিতে চাই, রূহ থাকতে চায় না, কি করব? আল্লাহ তাআলা বলছে, আদম তোমার ভিতরে রূহ কেন থাকে না? আদম বলছে, আল্লাহ আমি অন্ধকারময়, আমি একটা মূর্তির মতো, আমার ভিতরে অন্ধকার, অন্ধকারে কেউ থাকতে পারবে না, অন্ধকারে কেউ থাকতে পারে না, কেউ ভয় পায়। আল্লাহ তাআলা আমার ভিতর রূহ থাকতে পারবে না, কশিন কালেও না। আল্লাহ তাআলা বলছে, এ ফেরেশতা আরশ আজিমের খাম্বা থেকে আমার নবীর নূর মুবারক আইনা আদমের কপালের মধ্যে গসাইয়া গসাইয়া লাগাইয়া দাও। এখন কি করলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পারমিশনে ফেরেশতারা আরশ আজিমের খাম্বা থেকে আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন নূর মুবারক আইনা আদমের কপালের মধ্যে গসাইয়া লাগাইয়া দিছে। গসাইয়া দিতে দেরি হলো, গোরা যখন আবার রূহ দিল, রূহ আগের মতো আর থরথর করে কাঁপে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরটা আলো হইয়া গেছে। কিসের কারণে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নূর মুবারকের কারণে। এখন আর মূর্তি না, এখন আর অন্ধকার না, এখন হয়ে গেছে ওই অন্ধকারটা আলোকিত করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আর মূর্তি না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মানুষে রূপান্তরিত হয়ে গেল, একটা রূহ সঞ্চারিত লোক হয়ে গেল। আল্লাহর খানায় কাবার 50 অসংখ্য বছর আগে একটা তুফান হয়েছিল। কি হয়েছিল বলেন? তুফান হওয়ার কারণে আব্দুল মুত্তালিব আল্লাহ দরবারে দোয়া করছে, আল্লাহ খানায় কাবার যে একটা যে কূপ ছিল জমজম কূপটা, বিশাল বড় একটা ঘূর্ণিঝড় আইসা, ভূমিকম্প আইসা ওই খানায় কাবার যে একটা জমজম কূপ ছিল, কূপটা ফিল আপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমি তো মুরব্বী হয়ে গেলাম, আমি তো দুর্বল হয়ে গেলাম, আমার এমন শক্তি দাও
আমারে 10টা সন্তান দাও। 10টা সন্তান দিলে মিলে মিশে আমি ওই খানায় কাবার পাশে জমজম কুয়া আছে, জমজম কুয়াটা আমি আবিষ্কার করতে পারবো। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করল। এক এক করে যখন 10টা সন্তান দিল, 10টা সন্তানের মধ্যে একটা সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? সবাই বলেন নাম কি? আব্দুল্লাহ। এখন আব্দুল মুত্তালিব 10 সন্তানকে নিয়ে ওই কূপের কাছে গিয়া, যে কূপটা বালির ছিদ্র একবার ফিল আপ হয়ে গেছে, আব্দুল মুত্তালিব কি করলো? 10 সন্তানকে নিয়ে কূপটা আবার কি করলো? খনন করলো। খনন যে করলো, কাজ শেষ হইল, মান্নত যে করছে 10টা সন্তান দিলে একটা সন্তান আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। কয় সন্তান? একটা সন্তান। সন্তান দিছে কয়টা? 10টি সন্তান দিল, একটি সন্তান আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। আল্লাহ তাআলার কাছে ওয়াদা হইছে, আল্লাহর কাছে কি করছে? বায়াত। আল্লাহর কাছে পারমিশন চাইছে, আল্লাহ একটা সন্তানকে আমি কি করব? আল্লাহর রাস্তায় কুরবানি করব। সুবহানাল্লাহ। এখন কি হয়ে গেল? এখন তো মান্নত পুরা করা দরকার। এখন আব্দুল মুত্তালিব চিন্তা করলো, আমি যে ওয়াদা করলাম একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করবো, কোন সন্তানে কুরবানি করবো? সন্তানগুলো জিজ্ঞেস কর, সন্তানেরা আমি তো এই ওয়াদা করছি না আল্লাহ পাকের সঙ্গে, তোমরা কি বলো? সব সন্তান স্বীকৃতি দিচ্ছে। আব্বা টেনশনে করিয়েন না, লা তাজান, ভয়ে কোনো কারণ নাই, আমরা 10 সন্তানই আল্লাহর রাস্তায় কুরবানি হইতে রাজি। আব্দুল মুত্তালিব বলছে আমি মান্নত করছি এক সন্তান। কয় সন্তান? এখন তোমাদের 10 সন্তানকে যদি মাটির চাপা দিয়ে দেই, কুরবানি করে দেই, কে আমার বংশ বিস্তার হবে? কিভাবে আমাকে মাটি দিবে? কে আমাকে চায় রাখবে? কে আমার খানা পিনা খাওয়াবে? সংসার কে চালাইবে? এর জন্য 10 সন্তান নয়, আমি একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করব। কয় সন্তান? এক সন্তান কুরবানি করবো। এখন আব্দুল মুত্তালিব কি করলো? চিন্তা কর, সব সন্তান কুরবানিতে রাজি হয়ে যায়। আব্দুল মুত্তালিব বলতেছে সবার তো কুরবানি করা যাবে না, লটারির মাধ্যমে যে যার নামটা কুরবানির মধ্যে ওঠে ওই ব্যক্তিকে আমি কুরবানি করে দেব। আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে যাইয়া আব্দুল মুত্তালিব কি করলো? লটারির মাধ্যমে ডাক দিল। প্রথম একজন একজন করে যখন 10 সন্তানের নাম একটা কাগজের মধ্যে লেখলো রে, 10 সন্তানের নাম লেখা এক এক করে সবার নাম ওঠে না। প্রথম যখন আব্দুল মুত্তালিবের নাম ওই খানায় কাবার সামনে লেখা যখন লটারির মাধ্যমে উঠাইল, খানায় কাবার নামের মধ্যে প্রথম নাম ওঠে আব্দুল্লাহ। কার নাম ওঠে? আব্দুল্লাহ। কার নাম? আমাদের নবীজির আব্বার নাম আব্দুল্লাহ। মারহাবা কন, জোরে কন মারহাবা। ওইখানে কাবার সামনে যাইয়া আব্দুল মুত্তালিব আবার বারবার লটারি টান দিলেন। লটারির মধ্যে একটাই নাম বেশি ওঠে, ওইটার নাম হলো আব্দুল্লাহ। খানায় কাবার আশেপাশের নেতারা রাজকীয় পরিবেশের মধ্যে যারা ধন্যাত্ম সম্পদশালী ছিল একবারে বলতে লাগলো, আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিব রে, আব্দুল মুত্তালিব বারবার একটা কথা শুনে রাখো, আব্দুল্লাহরে কখনো মারা যাবে না, কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে আছে নূরে মুহাম্মাদি। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। এই আব্দুল মুত্তালিব, এই আব্দুল্লাহরে মারা যাবেন লটারির মাধ্যমে, যাই হোক না কেন। এই আব্দুল মুত্তালিব এই খানায় কাবার সামনে লটারির মাধ্যমে আবার লটারি দাও। লটারি দিতে দিতে হইল রে, এক এক করে যখন আবার লটারি দিল, লটারির মধ্যে নাম উঠা গেছে আব্দুল্লাহ। পাবলিক গুলো বলতেছে, আব্দুল মুত্তালিব তোমার তো খবর নাই, খবর নাই। আমাদের যখন 7 দিনে অনাহার, 10 দিন পেটের ভিতরে খাবার থাকে না, যখন পেটের খিদার জর্জরিত হয়ে যায়, তোমার সন্তান আব্দুল্লাহ দিকে চেহারার দিকে তাকাইলে আমাদের খিদার কথা মনে থাকে না। আল্লাহু আকবার বলেন। কারণ হচ্ছে তার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আসবে। কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আব্দুল মুত্তালিব যখন লটারের মাধ্যমে আব্দুল্লাহরে বাঁচাইতে লাগলেন, এমন সময় জিব্রাইল বলছে, আব্দুল মুত্তালিব তুমি একবার আব্দুল্লাহরে বাঁচাইতে চাও, আমি জিব্রাইল তোমার সন্তান আব্দুল্লাহরে 10 বার বাঁচাইতাম। সাইকন সুবহানাল্লাহ। তুমি একবার চাও মারতে, তুমি খানায় কাবার সামনে লটারি দিছো, তুমি একবার মারতে চাও। না না, আমি জিব্রাইল তোমার সন্তানরে বাঁচাইতে চাই 10 বার। আল্লাহ তাআলা বলে, জিব্রাইল, ও জিব্রাইল তুমি 10 বার বাঁচাইতে চাও, এক কথা জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর হাবিবের নূর মুবারক বানাইছি। আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর বাঁচাইতাম চাই 1000 বার। কই কেন? তার চেহারার মধ্যে, কপালের মধ্যে নূরে মুহাম্মদী। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতো, সুন্দরী সুরুষি রূপবতী মেয়েরা আব্দুল্লাহর দেখা খালি হাসাহাসি করতো। সুবহানাল্লাহ কইতেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহরে দেখলেই খালি টিস্কারি মারতো, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ তুমি এত সুন্দর, তোমারা দেখলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই আব্দুল্লাহ রাস্তা দিয়া দেখুন হাঁটতেন, অসংখ্য মেয়েরা আব্দুল্লাহকে বারবার ভালোবাসার প্রপোজ করত, রিলেশন করার প্রস্তাব দিত, ভালোবাসার প্রেম করার প্রস্তাব দিত। আব্দুল্লাহ বলতো, না না, আমার গার্জিয়ান আছি, আমার পাত্রর লোক আছি, আমার আব্বা আমার বংশের লোক আছি, আমার সবাই আছি, বিয়ে করা যাবে না। আব্দুল মুত্তালিব যখন আমেনার সঙ্গে বিয়ের প্রস্তাব হয়ে গেল, আমেনার সঙ্গে রাত্রি বিয়ে হয়ে গেল, বাসুর ঘর হয়ে গেল, আব্দুল্লাহর কপালের যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার রেহেমের ভিতরে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। পরের দিন আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটে, অন্যান্য মেয়েরা ওদের চুকি চুকি মারত, দেখলেই আব্দুল্লাহ ভালোবাসার প্রস্তাব দিত, এদিক সেদিক দুষ্টপুষ্টি কথা বলতো। আজকের আব্দুল্লাহর দিকে তাকায়ও না। আব্দুল্লাহ বলছে, মহিলারা, মেয়েরা, গতকালকেও তো আমার প্রেমে পাগল ছিলা, গতকালকেও তো আমার প্রেমে মশগুল ছিলা, দেওয়ানা ছিলা, আমার এক নজর দেখার জন্য, যার্রা পরিমাণ দেখার জন্য বেকুল হয়ে থাকতা, আজকে আমার কাছেও আসো না, কারণটা কি? ওই মহিলারা বলতো, আব্দুল্লাহ তোমার তো খবর নাই, খবর নাই, আমরা তোমার রূপের পাগল ছিলাম না, তোমার দেহের পাগল ছিলাম না, তোমার সৌন্দর্যের পাগল ছিলাম না, তোমার বংশের পাগল ছিলাম না, তোমার পাগল ছিলাম তোমার নূরের মা হওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কিসের মা হওয়ার জন্য? নূরের মা হওয়ার জন্য। তোমার কপালের মধ্যে ছিল নূরে মুহাম্মদ। ওই মেয়েরা বলল, এই আব্দুল মুত্তালিব, নূরের মা হওয়ার জন্য আমরা পাগল ছিলাম, অন্যান্য পাগল ছিলাম না। আমেনা যখন তার পেটের ভিতরে নূরে মুহাম্মদ চলে গেল, আব্দুল্লাহ যখন নূরে মুহাম্মদী মা আমেনার রেহেমের ভিতরে চলে গেল, আমেনা আস্তে আস্তে করে প্রস্তাব করতে লাগলো, পেটের মধ্যে একটু ফুলা ফুলা বাপ। সুবহানাল্লাহ বলেন। পেটের ভিতরে নূরে মুহাম্মদী আল্লাহর হাবিবের নূর মুবারক মা আমেনার পেটের ভিতরে আছে। আমেনা বলল, দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার মহিলারা রে, আরে তোমরা জানোনি, জানোনি রে, আমি আমেনা যখন এই পাহাড় থেকে আরেক পাহাড়ে পানি আনার জন্য যাইতাম, বিরাট বড় বড় পাথর, আমি আমেনা পাড়া দিতে দেরি রে, ওই পাথরটা তুলার চাইতে নরম হইয়া যাইত। মহিলারা, তোমার তো খবর নাই, খবর নাই, আমি যখন কূপের পাশে যাইয়া পানি আনার জন্য দাঁড়ায়া থাকতাম,
অনেক গভীর জঙ্গল, ওই গভীর নিচের পানি। আমি আমেনার সামনে আইসা বগলাইতে বগলাইতে আমি আমেনা কূপের কাছে গিয়া দাঁড়াইতে দেরি রে, ওই কূপের পানি অতি তাড়াতাড়ি আমার হাতের নাগালে আসতে দেরি হইতো না। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম মনে মনে চিন্তা করে দেখতাম আকাশের একটা মেঘমালা আমি আমেনার উপর দিয়া সব সময় ছায়া দিয়া রাখতো। আল্লাহু আকবার বলেন। ওই আমেনা সবার কাছে বলল, অবশ্যই আমার পেটের মধ্যে একটা দামি সম্পদ আছে। দামি সম্পদ থাকার কারণে আল্লাহ তাআলা আমারকে সবকিছু সহজ করে দেয়, শক্ত পাথর তুলার চেয়ে নরম হয়ে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার পেটের ভিতরে থাকার কারণে আকাশের মেঘমালা আমি আমেনারে ছায়া দিয়া রাখে। ওই আমেনা ঘরের মধ্যে শুয়ে রইলেন। সকাল না রাত্রি শেষ প্রহরে এমন সময় আমেনার ঘরের ভিতরে চারজন মহিলা, কয়জন মহিলা বলেন? এই জোরে কোন কয়জন মহিলা? চারজন মহিলা, সুন্দরী সুরসী। সকাল না রাত্রের শেষ অংশে আমেনার ঘরের ভিতর চারজন মহিলা আইসা আমেনার ডাক দেখো, আমেনা ও আমেনা দরওয়াজা খোলো। দরওয়াজা খুইলা দেখলেন চারজন মহিলা ঘরের ভিতরে হাজির হয়ে গেছে। একজন মহিলা মা আমেনার পাগুলা টিপতেছে, মেজাজ করতেছে। আরেকজন মহিলা আমেনার চুলগুলা আশ্রাইতেছে। আরেকজন মহিলা হাতগুলা মেসেজ করতেছে। আরেকজন মহিলা আমেনার নাভির পাশ দিয়া মেসেজ করতেছে। আমেনা বলতে লাগলো, আপনারা কারা? আমাদের চিনবেন না? জান্নাত থেকে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি আমি হাওয়াকে আপনার ঘরের মধ্যে পাঠাইয়া দিছে। কেন আসছেন? আপনার কিছুক্ষণের মধ্যেই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক দুনিয়ার জমিনে আসবে। ওই কদম মুবারককে সম্মান দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে আদম নবী বিবি হাওয়ার আপনার কাছে পাঠাইয়া দিচ্ছে। এক এক করে যখন গবেষণা করতে লাগলেন, হঠাৎ করে সকালবেলা এমন সময় ফজরের মুহূর্তেই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক দুনিয়ার জমিনে আসছে। কোন আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের কদম মুবারক দুনিয়ার জমিনে আসছে। ওই দিক দিয়া খানায় কাবার মোতাওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব খানায় কাবার খাদেম। আব্দুল মুত্তালিব নজরে করে তাকায়া দেখে আল্লাহর ঘর খানায় কাবা মা আমেনার ঘরের দিকে সাজদা দিয়া রইছে। আব্দুল মুত্তালিব বলছে, খানায় কাবা, আরে 50 দিন আগে আব্রাহা বাহিনী তোমারে ভাঙ্গার জন্য আসছিল। খানায় কাবা তোমারে ভাঙতে পারে নাই। এই খানায় কাবা আজকে কেন ভাঙ্গা পড়তেছ? ওই খানায় কাবা আব্দুল মুত্তালিব রে আলহামদুলিল্লাহ জানাই দিছে, এ আব্দুল মুত্তালিব তোমার তো খবর নাই যেই নবীর সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত কোনো কিছু সৃষ্টি করতাম না, আমি খানায় কাবা পর্যন্ত হইতো না। ওই আব্দুল মুত্তালিব নজরে করে তাকায়া দেখো, সে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে তাশরীফ আনছে। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক দুনিয়ার জমিনে তাশরীফ আনার কারণে আমি খানায় কাবা তোমার ঘরের দিকে নাতির দিকে চাইয়া রইছি। তোমার তো খবর নাই। তোমার নাতি হইছে, তার নাম হইল মুহাম্মদ। জোরে কোন নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা, খানায় কাবা না দেখাইয়া
কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদে মাওলানা বল আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ। নবী দুনিয়াতে আসছে, আমরা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন? সবাই খুশি হয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। বোঝা গেল সবাই সজাগ আছে এখনো, আলহামদুলিল্লাহ বলেন। ওই আব্দুল মুত্তালিব খানায় কাবারে আবার জিজ্ঞেস করলো, খানায় কাবা, আরে বাচ্চা হইছে কিছুক্ষণ পড়বে, আবার নাম রাখলা কেমনে? সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব রে খানায় কাবা বলছে, আব্দুল মুত্তালিব তোমার তো খবর নাই, খবর নাই। আরে আল্লাহ তাআলা মিয়া খানায় কাবার জানাই দিছে, এ আব্দুল মুত্তালিব তোমার সন্তানের নাতি মা আমেনার ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হইয়া গেছে। আব্দুল মুত্তালিব দৌড়াইয়া কিছু কাপড় নিয়ে ওই আমেনার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আমেনারে বারবার ডাকতেছে, আমেনা ও আমেনা দরওয়াজা খোলো। সুবহানাল্লাহ বলেন। আমেনা দরজা খোলে না, আবার ডাক দিছে, আমেনা ও আমেনা দরওয়াজা খোলো রে আমেনা, ও আমেনা আমার নাতি মোহাম্মদ রে আমার কুলের মধ্যে দে। আমেনা দরজা খুললো, আমেনা দরজা খুইলা আব্দুল মুত্তালিব রে জিজ্ঞেস করছে, আব্দুল মুত্তালিব নাতি হইছে কিছুক্ষণ আগে তোমার নাতি হইল, নাম রে মোহাম্মদ, তুমি জানলা কইতে? খানায় কাবাই কইছে। সুবহানাল্লাহ বলেন। খানায় কাবা আমার সংবাদ দিয়ে দিছে, তার নাম হইল মোহাম্মদ। আসমানে তার নাম ছিল আহমদ, আর তার জমিনের মধ্যে নাম হইল মোহাম্মদ। এই আমেনা আমার নাতি আমার কুলের মধ্যে দে, এই কাপড় চুপুর গুলা নে। আমেনা বলতেছে, আব্বা আপনার নাতি দুনিয়ার মানুষের নাতির মতো না, মালবুসু বিলিবাসি আহলিল জান্নাত। আপনার নাতি জান্নাতি কাপড় লইয়া, জান্নাতি পোশাক লইয়া খতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে আসছে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, আল কোরআনের আলো, নূর নবীজির আলো। জয় কোন আলহামদুলিল্লাহ। মালবুস বিলিবাসি আহলিল জান্নাহ, জান্নাতি কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আসছে। নাকি ল্যাংটা আইছে? ল্যাংটা আইছে আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব দুনিয়ার যে ল্যাংটা আসেন নাই, কাপড় লই আসছে। খতনা করা অবস্থায় আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসছে। বলি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর হাবিব আসছে কারণে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসার কারণে আমরা ইসলাম পাইছি, কোরআন পাইছি, হাদিস পাইছি, জান্নাতের নিয়ামত পাবো। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিবের মাধ্যমে দুনিয়ার এক এক করে সন্তান আদি আলে আওলাদ বংশ বিস্তার হয়েছে। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব একদিন বৈশা রয়েছে, এমন সময় দেখলেন একটা মহিলা আল্লাহর হাবিবের কাছে দৌড়ে আসতেছে। আল্লাহর হাবিব ওই মহিলাটার দৌড়ে আবার গেছে, গিয়া নিজের গায়ে চাদরটা ওই মহিলাটার জন্য বিছাইয়া দিচ্ছে। অন্যান্য সাহাবায়ে কেরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই মহিলাটার জন্য আপনি নিজের চাদরটা বিছাই দিয়েছেন। মহিলাটা কে? এই নোংরা একটা কেমন মহিলার জন্য, কেমন দেখতে দেখা যায়, মহিলাটার জন্য আপনি কেন কাপড় বিছাই দিলেন? আল্লাহর হাবিব বলছে, এই সাহাবীরা, এই মহিলা সম্পর্কে তোমরা কি করবা না? প্রশ্নবিদ্ধ করবা না। এই মহিলাটা মহিলা না, এই মহিলা আমার গর্ভধারিণী, আমার গর্ভদাতা, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমার মা নাই, মায়ের অবর্তমানে যেই আমার দুধ পান করাইছে,
এই মহিলাটা আমার নিজের স্তন ভালোবাসা দিয়ে আগলে রাইখা নিজের সব সম্পদ দিয়া যৌবন দিয়া দুধ খাওয়াইয়া আমি মুহাম্মদরে বড় করছে। এজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার সামনে স্বয়ং সম্পূর্ণ হয়ে দাঁড়ায় রইছি। আল্লাহর হাবিব বলছে কোনো ব্যক্তি নিয়ে সমালোচনা করবা না, তার আগে পরে সব ডিটেল যায়রা ফিরা তারপরে সমালোচনা করবা। কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব আব্বা আম্মার ভালোবাসা পাই নাই, কিন্তু প্যারা হাবিব রহমাতুল আলামিন দুধ মার জন্য কত মায়া। আর আমরা আম্মারে কি করি? আহারে অনেকে মারে লাত্তি মারে, নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কোন নাউজুবিল্লাহ। আপনার মালি ভরা নাই, আমাদের বাঙ্গরা আছে। মাকে একটু করে গোশত খাওয়াইতে চায় না। দেখেন বাবার দরবার আবার গরু লইয়া যায়, আছে নাই বলেন? যেরকম আছে না নাই? আছে। নিজের বাবাকে বাবা ডাক দেয় না। যেই ফ্যান পরে দাঁড়াইয়া ফরসাব সারা ওফায় কেউ আছে না নাই? যে প্যান্ট পরিধান করে, আল্লাহ মাফ করুক, এই প্যান্ট পরলে দাঁড়াইয়া ফরসাব করতে হয়, বৈশা ফরসাব করলে আবার অভিশাদ আল্লাহ সব দেখা যায়, আছে না নাই বলেন? জিজ্ঞেস করো যুবক নামাজ পড়ছো? হুজুর ফ্যানটা বেশি বালা না। ওই যুবক আচ্ছা বলেন তো, এই যুবক যারা তাকে আরশ আজিমের ছায়া পাবে? কশিনকালেও না। ওই যুবক, যে যুবকটা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করছে, বাপ মার সেবা করছে, নিজের চরিত্রকে ঘটন পড়লে চলাফেরা করছে, ওই যুবকটা আরশ আজিমের ছায়া পাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যুব সমাজ দেখা যায় রাত 3টা পর্যন্ত ফেসবুকে অ্যাক্টিভ থাকে, আছে না নাই? কোন কার কথা কয়? ম্যাডামের কথা। কার লগে? ম্যাডামকে বিয়া করছে না আপনি? ওই চেটিং করে, সারাত চেটিং করে, মাঝদিন মসজিদে আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, হেবারাল বা ঘুমে ধরে, আছে নাই বলেন? যেরকম আছে না নাই? আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বলমুনি আল্লাহ রে কোন জমানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া পোলাই মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, ফুলানা মাইয়া তার চিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে আল্লাহ রে কোন জমানায় পাঠাইলা আমারে। এমন জমানা হয়ে গেছে ভাই, যুবকরা যুবক না, যুবক এখন মেয়েদের সাজ সাজে, ঠিক না বলেন? যেরকম ঠিক কিনা? মেয়েও এখনো মেয়ে নাই, মেয়েরা হয়ে গেছে এখন যুবকদের স্টাইল। রাস্তা দিয়ে হাঁটবে, আঁকা জাকা ভেকা হয়ে হাঁটবে। মেয়েটারা মেয়ে বলে আপনি বুঝবেন না, বুঝবেন একটা জিন্সের ফোলা, একটা রাস্তা দিয়ে একটা ফোলা একটা যেতেছে। এমন আছে কি নাই বলেন? এমন সন্তান রাস্তা দিয়ে হাইটা যায়, এমন মেয়েরা হাইটা যায়, ওড়না ব্যবহার করে না, মাথার চুলগুলো খুশকো দেখা যায়, শয়তানের বাদশা। আছে নাই কোন? আছে নাই বলেন? এজন্য ভাই যুব সমাজ যদি আমরা হেদায়েত হয়ে যাই, যুব সমাজ যদি আমরা হেদায়েত হয়ে যাই, আব্বা আম্মার সেবা লাগবে অবশ্যই। আব্বা আম্মার সেবা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আব্বা আম্মার সেবা করবো ইনশাআল্লাহ। যারা আব্বা আম্মার সেবা করতে পারছে তারা দুনিয়াতে শান্তি পাইছে, আখিরাতে শান্তি পাইছে, দুনিয়াতে লাভবান হয়েছে, দুনিয়াতে 10 বেলা খানা পিনা খাইয়া সংসার কইরা চলাফেরা কইরা জান্নাত যাইতে পারছে। কোন আলহামদুলিল্লাহ। আব্বা আম্মার সেবা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। কারা কারা আব্বা আম্মার সেবা করবেন হাত তুলেন। জোরে কোন আল্লাহ। মৌতের আগ পর্যন্ত আব্বা আম্মার সেবা করার
তৌফিক দেন, আমিন আমিন। হাত নামান। করাচির, ইন্ডিয়ার করাচির হযরত পীর, তিনি মসজিদের মধ্যে ইবাদত করতেছে। হঠাৎ করে দেখলেন একটা যুবক মসজিদের ভিতরে হাতটা, ডান হাতটা গামছা দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া সুন্দর করে তারতিব সহকারে মসজিদে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলতেন না? ওই ইমাম সাহেব আল্লাহর ওলি চিন্তা করলো তার নামাজটা অনেক সুন্দর নামাজ। একটু বাড়াই দিন ভিতর। চিন্তা করে দেখলেন এত সুন্দর ব্যক্তির নামাজটা, অবশ্যই ব্যক্তির ইবাদত আছে। হাতটা কিসের পছন্দ হলো? ওই হুজুর যুবককে জিজ্ঞেস করছে, যুবক তোমার নামাজ তারতিব সব ঠিক আছে, তোমার নামাজ ইবাদত আমাকে অনেক পছন্দ হয়েছে, তোমার ডান হাতটা কি গামছা দিয়ে করে পেঁচায় রাখছো? তিনি বলতেছে, হুজুর ইন্ডিয়ার জমিনে কোন ডাক্তার বাদ রাখি নাই, আমার এই হাতটা পছন্দ হচ্ছে। কোনো ডাক্তার আমার হাতে চিকিৎসা করে ভালো করতে পারে না, আমার হাতটা এমন পছন্দ হচ্ছে, আমার ডাক্তার বলছে দুনিয়ার কোনো চিকিৎসা নাই, তোমার হাতটা ভালো করব। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন, তোমার কাহিনী কি? হুজুর ছোট্টবেলায় আমি আমার মায়ের পেটে থাকা অবস্থায় আমার আব্বা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার আব্বা মারা গেছে। আমার আব্বা মারা যাওয়ার পরে আমার মা পরের বাড়িতে চাকরি কইরা, পরের বাড়িতে কাজ কইরা, থালা বাসন ধুইয়া এই সেই কইরা আমার লেখাপড়া সাদা চালাইছে, আমার সংসারটা চালাইছে। আমি যখন পঞ্চম শ্রেণী ক্লাসে পাস করছি, আমার শহরে আম্মা লেখাপড়া করার জন্য পাঠাই দিছে। হঠাৎ করে আমি শহরে গিয়ে আমি একটা মেয়ের ফাঁদে পইরা আমি কি করলাম, আমি টাকা পয়সার মুহে পইরা আমি আমার মার কথা বইলা আমি শহরের মধ্যে একটা বিয়ে করছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কি হয়েছে তারপরে? কিছুদিন পরে মা প্রত্যেক মাসে মাসে টাকাগুলা পাঠায় আমার কাছে। পাঠাইলে কি হবে, আমি টাকাগুলা খরচ করি ঠিক, একদিনও আমি আমার মার খোঁজ খবর নেই না। আল্লাহর ওই আল্লাহর বন্ধু, আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি বলতেছে তুমি মায়ের সেবা করো না, মার খবর নেও না। তারপর কি হয়েছে? হুজুর আমি আমার মার সেবা তো করি না, আমার মা কারো কাছ থেকে নাম্বার ঠিকানা নিয়ে আমার বাসার মধ্যে আসছে। আমি আমার বিবির কাছে বলছিলাম যে আমার আব্বাও নাই, আম্মাও নাই। বিবির কাছে বলে রাখছিলাম আমার কেউ নাই, আমার বংশ কেউ নাই। কিন্তু হঠাৎ করে আমার মা যখন এই কিছু বাসার কিছু খাবার খানা পিনা নিয়ে আমার বাসার মধ্যে আসছে, আইসা দরওয়াজা নক করছে। আমি দরজা খুইলা দেখে, আমার বিবি দরজা খুইলা দেখে বৃদ্ধ মহিলা ঘরের সামনে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই বৃদ্ধ মহিলাটাকে আমার বিবি দেখা বলতেছে, মা আপনি কে? আমি এই বাসার ঠিকানা আসছি, আমার এই ছেলেটা এই বাসার মধ্যে থাকে, বাসার নাম ছেলেটার নাম আব্দুল্লাহ। নাম তো ঠিকই আছে, আপনি কিভাবে আসলেন? আপনার ছেলে কি করে, কোথায় বাসা বলছে। বলার পরে বলছে যে আপনার যে ছেলের কোনো পরিচয় নাই, আপনি যে আসছেন কি কারণে আসছেন? আমার স্বামীর তো কোনো আব্বাও নাই, আম্মাও নাই, আপনি কেন আসছেন? যাই জন্য আসছি, আমার এই স্বামীটা, আপনার এই ছেলেটা কিরকম চেহারা, ছোট্টবেলা কেমন ছিল? আমার ছেলেটা অত্যন্ত নম্র, ভদ্র, সুন্দর। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে যখন যুবকটা ঘরের বাহিরে আসলেন, আইসা দরজার সামনে আইসা মার দেখিয়া বিবি লজ্জা হয়ে গেছে। বিবি সামনে কি বলবো যে মা জিন্দা আছে এখনো, মার সামনে বলতে চাই না। ওই যুবকটা মার কাছে যাইয়া বিবি অন্য বিশ্ব ভিতরে চলে গেছে, মার গালের মধ্যে থাপ্পড় মারছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কোন নাউজুবিল্লাহ। মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার আল্লাহর দরবারে দোয়া করছে, মালিক রে এই জন্য কি আমার জীবন যৌবন শেষ করলাম? যেই সন্তানের জন্য আমি কি করলাম, খানা পিনা বন্ধ কইরা। ছোট্ট বেলায় আমার সন্তানের যখন টাইফয়েড জ্বর হয়েছিল, আমি কি করলাম, আমার একটা চক্ষু দিয়ে আমার সন্তানকে দিয়া দিছিলাম। পরের বাড়িতে কাজ কইরা আমি সংসার চালাইছি, আমার ছেলের মুখে কোনো কষ্ট দেই নাই, সবসময় আনন্দ রাখছি। ওই সন্তানরা আমার আজকে গালে থাপ্পড় মারলো। আল্লাহ আমি তোমার দরবারে বদদুয়া করলাম, এই সন্তানরা হাত দিয়ে আমার মারছে, এই সন্তানের হাতটা যেন দুনিয়ার জমিনে পচন ধরায়া দেয়। আল্লাহ 2 নম্বরে বদদুয়া করি, যেই সন্তানরা আমারে হাত দিয়ে মারছে গো,
এই সন্তান কোনোদিন যেন আমার জানাজা দিতে না পারে। বদদুয়া করছে কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা বদদুয়া মা করছে। বলেন তোমার দোয়া কবুল হয় কিনা বলেন? মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। মার মতো আপন আর কেউ আছে? মার মতো আপন কেউ নাই। মায়ে যে আদর করে সম্পদ দিয়ে ভালোবাসা দিয়ে আগলায় রাখছে, ওই মাকে যে লোকটা মারলো, থাপ্পড় মারলো, মা আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ এই সন্তানের হাতটা পতন ধরায় দিও। এই সন্তান আমার মারধর করলো, আমি মারা আগে যাতে আমার সন্তান জানা দিতে না পারে। আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ ব্যক্তির দোয়াটা কবুল করে নিচ্ছে। কিছুদিন পরে ওই সন্তানের মাটা মারা গেছে। মারা যাওয়ার পরে এটা চিখলেইকা একটা মহিলার কাছে গিয়া গেছে, এই মহিলা, আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যদি এই বাড়ির মধ্যে আসে, আমার সন্তানের চিঠিটা দিবা, আর এই চিঠিটা দিয়া বলবা আমি মা এই চক্ষুটা যে নাই, এটা আমার কোনো ইচ্ছা না, আমার চক্ষুটা সে যে দুনিয়ার জমিন দেখছে, দুনিয়ার আলো বাতাস নাজ নিয়ামত দেখতেছে, সবগুলো অবদান আমি মায়ের চক্ষুর অবদান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ওই সন্তান কিছুদিন পরে যখন শুনলো, চিন্তা করতেছে মারে মারলাম, মার খোঁজখবর নিলাম না, আজকে যাই একটু মার দেখে আসি, মার কি অবস্থা, মার কাছে মাপ চাই আসবো, মারে পা ধরে মাপ ধরলে মা মাফ করে দিব, তেমন একটা একদিন বিশ্বাস আর কি। যখন বাড়িতে গেছে, বাড়ির যে দরজা তালা লাগানো, তুই দরজার বারবার খালি ধাক্কাইতেছে, আম্মা আম্মা আম্মা, দরওয়াজা খুলেন, দরওয়াজা খুলেন। মা তো মাটির নিচে ঘুমিয়ে গেছে, কে দরওয়াজা খুলবে, কে দরওয়াজা খুলবে? দরওয়াজা খোলার চাবিটা অন্ধকার কবরে শুয়ে রইছে। দরওয়াজা খোলার মানুষটা আজকে 3.5 হাত জায়গার মধ্যে ঘুমায় রইছে। ঘরের সংসার লক্ষ্মীটা আজকে মাটির নিচে ঘুমায় রইছে। মা বলে ডাক দিবা যেই মাকে, মা তো আজকে মাটির মধ্যে ঘুমায় রইছে। যেই ঘরের সুখটা মাটির নিচে ঘুমায় রইছে। যেই মা লুকমা দিয়া খাওয়াইছে, নিজে না খাইয়া খাওয়াইছে, ওই মা তো আজকে কবরের মধ্যে ঘুমায় রইছে। যেই মা তোমার ভালোবাসা দিয়া আদর দিয়া আপ্যায়ন করে সংসার চালাইছে, ওই লোকটা মাটির মধ্যে নিয়ে রাখছে, মাটি ঘুমায় রইছে, দরওয়াজা খোলে না। শাসিয়া মাইনা বলতেছে, এই বাবা তুমি কে? আমি এই গোরেরটার মাঝে বৃদ্ধ মহিলাটা আমার আম্মা। তোমার আম্মা ওই বাঁশবাগানের মাটির নিচে ঘুমায় রইছে। বিদেশি বিরাজি জাহাজ পুত্র মারা যায়, পাড়াপড়শি না জানিতে আগে জানে মায়, পাড়াপড়শি না জানিতে আগে জানে মায়। ঠিক না বলেন? ওই মা মাটির নিচে ঘুমায় রইল। চাচিটা কি করলো? দরওয়াজা কইলা চিঠিটা তার সন্তান রে দিল। দিয়ে বলতেছে, তোমার মা মারা যাওয়ার আগে চিঠিটা তোমার দিয়ে গেছে, নাও পড়ো। মা চিঠির মধ্যে লেখছে, এ সন্তান, তুমি জানো না তুমি মারা যাওয়ার আগে তুমি যখন ছোট্ট ছিলা তোমার টাইফয়েড জ্বর হয়েছিল। ওই জ্বরের মধ্যে তোমার মা দুঃখিনী তোমার নিজের চক্ষুটা দিয়া তোমার বড় করছে, সংসারের মধ্যে আগলায় রাখছে। আজকে মা দুঃখিনীর চক্ষু নাই বলে মারলা, মা দুঃখিনীরে মারলা। আজকে এই মাটা দুনিয়ার মায়া সাইরা কবরে চলে গেছি। মারে মারলি, মার জানাজা পাইলি না, মার জন্য মারলি, মার জন্য কান্না করলে দুঃখ পাইলি না। আল্লাহর ওলির কাছে যখন এই যুবকটা বারবার বলতেছি, ওই লোকটা বলতেছে, আল্লাহর ওলি বলতেছে, যুবক রে, কিয়ামত পর্যন্ত যদি মারে কান্দে করে নিয়ে আল্লাহর ঘরে খানায় কাবা তাওয়াফ করো, তারপরে তোমার হাতের পচন ভালো হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কারণ বদদুয়া লাগে গেছে কার? মার বদদুয়া লাগে গেছে। ভাইয়ের বদদুয়া লাগার বিনিময়ে ওই ব্যক্তি হাতের পচন ধরল, ওই ব্যক্তি দুনিয়া ধ্বংস, আল্লাহর আখিরাতও কি ধ্বংস। ভাই, আব্বা আম্মার সেবা করব। আব্বা আম্মা যার আছে সে বুঝে আব্বা আম্মার ভালোবাসা, আব্বা আম্মার রত্ন, আব্বা আম্মার ভালোবাসা কি জিনিস যার আছে সে বুঝে। যারা বিদেশে যায় দেখবেন, বিদেশ গেলে কত কষ্ট করে ভালোবাসা, লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে বিদেশ যায়। বাসা থেকে বিদেশ থেকে একটা কফিনের বাক্স করে বাড়ির মধ্যে আসে।
লাশ হইয়া বাড়ির মধ্যে আসে। দেখবেন এই টাকার বাক্সটা আজকে দুনিয়ার মায়া ছাইরা বাড়ির মধ্যে আইসা যায়, পাবলিকগুলা হায় হায় করে কান্না করে, মানুষগুলা কান্দে, আমার এই ছেলেটা কে চায় রাখবে, আমার মেয়েকে কে চায় রাখবে, আমার আত্মীয় কে চায় রাখবে। এই যে একটা আহাজারি, এই যে একটা কষ্ট, এই কষ্ট কিন্তু সবাই সইতে পারে না ভাই। এই যে হাদি উসমান হাদি নামক এই যুবকটা এই যে গুলিবিদ্ধ হয়ে মারা গেল, এই যুবকটার একটা মেয়ে ছেলে মেয়ে আছে, অবশ্যই আছে নাই বলেন? এই ছেলে মেয়ের দায়িত্ব কে নিবে? এই লোকটা আজকে মারা গেল, গোলাম হাদি। আল্লাহ পাক ভাইটার কবরটা জান্নাতের বাগান বানায় দে, জোরে কোনা আমিন। আরে জোরে কোনা আমিন। তিনি পাবলিককে বলতো যে আমার 500 ভোট হইলে চলবো। কয়টা ভোট? 500 ভোট হলেই চলবে, পাশ করি আর না করি। আর ওই যুবক দেখেন তার জানাজায় অসংখ্য অগণিত দলের লোক হোক, বাহিরের লোক হোক, সব শ্রেণীর লোক, আলেম হোক, ছাত্র হোক, কৃষক হোক, ব্যবসায়িক হোক, সবাই কিন্তু তার এই জানাজার মধ্যে শরিক হয়েছে। হয়েছে কিনা বলেন? হয়েছে কিনা বলেন? এমন জীবন করিবে ঘটন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এর জন্য ভাই বলি, আব্বা আম্মার সেবা করি, আব্বা আম্মার যার নাই, আব্বা আম্মার জন্য আমরা সাদকায়ে জারিয়া করি, আব্বা আম্মার জন্য দোয়া করি, দানের হাট বাড়াই দেই, মসজিদ মাদ্রাসা সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। হয় কিনা বলেন? অনেকের আব্বা আছে, অনেকের আম্মা নাই, অনেকের আব্বাও নাই, আম্মাও নাই। এই মজলিসের মধ্যে অনেকে আছে, অনেকের আব্বাও নাই, আম্মাও নাই। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? অনেক আছে দূর দারাজ থেকে আসেন যে আমার আব্বা নাই, আম্মা নাই। হুজুর মসজিদের কাজ একটা পুরাতন, আমি এই জায়গায় আসি নাই কোনো সময়, আসে দেখলাম আপনাদের মসজিদটা একবারে নরবর, ছোট্ট একটা